नमस्कार बंधुरा आज के आमी एक खूब सुंदर रेसिपि बनाबो टमेटो चिकेन। आज के हठात् करे এই যে গ্যাস সিলিন্ডারটা হঠাৎ করে শেষ হয়ে গেল। এবারে আমি যাব গ্যাস ভরাবো, গ্যাস ভরে নিয়ে আসবো, তারপরে আমি শুরু করব টমেটো চিকেন। আজকে আমাদের মেন রেসিপি হচ্ছে টমেটো চিকেন। এই যে আমি এখন রাস্তায় দাঁড়ায় আছি এই দোকানের সামনে। এই দোকানে আমরা সব সামান কিনাকিনি করি আর এখন আমি অপেক্ষা করছি ফাঁকা টোটো যে গ্যাস সিলিন্ডারটা নিয়ে যাব। ভর্তি টোটোই নিয়ে যাই নাই কেউ, গ্যাস সিলিন্ডার পারমিশন নাই, এই জন্য ফাঁকা টোটোই আমি নিয়ে যাব। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকের আমি কিভাবে বানাই টমেটো চিকেন। একটা ফাঁকা টোটো দেখা গেছে, দেখছি। এই যে বন্ধুরা আমি এবারে রাইতে বলছি, গ্যাস ভরে নিয়ে চলে এসেছি। আমার উনান ঠিকঠাক ভাবে জ্বলে গেছে। এবার আমি কড়াই চাপাবো, গরম হোক। এটা এই যে আমি চিকেন নিয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। আজকে বানাবো টমেটো চিকেন। আর এই যে 3টা টমেটো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর একটা এটা টেস্টের জন্য একটা বড় শিমলা লঙ্কা দিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে। এবারে এটাতে আমি দেবো একটুকু তেল, একটুকু দেব। মাংসটাকে হালকা আমি ভাজবো, কিন্তু বেশি তেল দিলে একটুকু। জলটা পিছিয়ে দিই। এইভাবে এই যে তেল গরম হয়ে আছে, আমি মাংসটাকে ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবার মাংসটাকে আমি জল আসবে তো এইভাবে আমি হালকা ভাজবো। এটা কিছুক্ষণ আমি এইভাবে ভাজবো, তবে মজাটা আছে। এটা আমি 2-3 বার করেছি টমেটো চিকেন, তার জন্য আমি আজকে শেয়ার করছি আপনাদের সঙ্গে। এই যে বন্ধুরা আমি মাংসটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এই যে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, তেল বেরিয়েছে। এবারে উঠাবো, খুব সাবধানে উঠাবো যেন তেল না ছিটকে যায়। বন্ধুরা এটা আমি 3 বার ভাবে এইরকম ভাবে বানাই, চেক করে দেখি। ভালো যখন লাগে তখন আপনাদের সঙ্গে শেয়ার করি, আর ভালো টেস্ট হয়। কিন্তু রোজ রোজ না, মাসে সপ্তাহে এরকম করে খাইলে একটা মজা পাওয়া যায়। আর রোজ বানাইলে একটু টকটার জন্য খারাপ লাগে। এই তেলটাতে আমি আর একটু তেল দেব, এই তেলটাই। এই যে এইটাতে আমি এবারে এইভাবে একটু গরম করব। এইভাবে এই যে তেল গরম হয়ে গেছে। এবারে আমি দেব গরম মশলা, 2টা এলাচ, একটা কালো এলাচ, একটা দালচিনি। এইভাবে আমি যেভাবে বানাই আমি সেইভাবে বানাচ্ছি। এইভাবেই আমি ঘরে বানাই। এবার আমি পেঁয়াজটাকে ভাজি, লাল লাল করে পেঁয়াজটা। এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাতে দেব টমেটো। এই টমেটোটা দেওয়ার পরে আমি এই যে
এটা মিষ্টি আছে এই লঙ্কাটা, এই সিমলা লঙ্কাগুলো এবার আমি দিব, আর সঙ্গে ধনিয়া পাতাও দিব। এবারে এগুলাকে একসঙ্গে আমি এবারে ভাজবো। এইভাবে কিছুক্ষণ এবার আমি ভাজবো গলা পর্যন্ত, টমেটোগুলো গলে যাবে। তারপর আমি হালকা আমি টমেটো আর ওই কাশ্মীরি লঙ্কা ভাজে নিয়েছি। এবারে এইটাতে দেবো আমি আদা রসুন বাটা 1 চামচ, বেশি দেবো না। তারপরে আগে একটু চালাই, তারপরে আমি দেবো হলুদ, তারপরে দেবো এটাতে লঙ্কা, লঙ্কার পরে একটা একটুকু আমি নুনটা দিচ্ছি, যদি দরকার হয় তখন পরে আমি আরো দিব। এইভাবে এবার আমি কিছুক্ষণ এটাকে ভাজবো। এইভাবে আরো আমি কিছুক্ষণ ভাজবো। এই যে বন্ধুরা আমার টমেটোটা ভাজা হয়ে গেছে। এইবারে এটাতে আমি কুটা গোলকি দেবো 1 চামচ, এটা হেমলদিস্তায় আমি কুটে রেখেছি। এবারে এটা দেবো, এটা দিয়ে একটুকু চালাবো। তারপরে আমি এটাতে দেবো গোলকিটা দিবার পরে এবারে দেবো আমি ভাজা চিকেনটা, এবারে চালাবো। এইভাবে যদি মাংস সিদ্ধ করা যদি জল হয় তখন জলটাও দিয়ে আসবে, মাংস সিদ্ধ করার জল। দেখে মনে হচ্ছে চিকেন চিলি, এই যে দেখে মনে হচ্ছে চিকেন চিলি, হ্যাঁ, কিন্তু এটা টমেটো চিকেন, খুবই টেস্ট হয়। এটা আমি এখন এটা কিছুক্ষণ এইভাবে ভাজবো। এই যে বন্ধুরা টমেটো চিকেন রেডি। এই যে আমি জল দিয়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। এইভাবে নামা যায় আর শুকা শুকাও নামা যায়, আমি তার মাখা মাখা ঝোল রেখেছি। আমার টমেটো চিকেন রেডি। এবার আমি নামাচ্ছি, আস্তে আস্তে করে এটা সাবধানে আমি নামাবো। দেখে মনে হয়েছে যে চিকেন চিলি। এইভাবে ক্যাপসিকামও দেওয়া যায়, ডিমও দেওয়া যায়, দিলে অনেক কিছু দেওয়া যায়, না দিলে কোনো ক্ষতি না। এই ঝোলটাই হচ্ছে মজা, এই ঝোলটা, এই কড়াইয়ের যে গায়ে লাগিয়ে আছে এই ঝোলটা আমি সাইড করে রেখে দিই। আমার টমেটো চিকেন রেডি। এই যে বন্ধুরা আমি খাইতে বসে গেছি। আজকে আমার থালে আছে পাপড়, নতুন লাল আলুর পোস্ত, আলু আর বেগুন পালক শাকের ভাজা, সঙ্গে আছে বিরি বড়ি, মুসুরি ডাল, আর আমাদের স্পেশাল টমেটো চিকেন। এই যে আর আমার প্রিয় কাঁচা মূলা। এবার আমি শুরু করি। প্রথমে ডালটা দেবো, একটুকু টমেটোর বাহ, কি টেস্ট, কি টেস্ট, কি টেস্ট! যতই আমি বলবো কম পড়বে, এত সুন্দর, মানে আমার মুখে এখন শব্দ নেই যে আমি কি দিয়ে শুরু করব। টক, ঝাল, মিষ্টি, নুনটা সব কিছু আছে, আর টেস্ট মানে মানে শব্দ নেই যে আমি কি দিয়ে বলবো, অতিরিক্ত টেস্ট। আপনারাও এটা ঘরে বানাবেন আর টেস্টটা দেখবেন, অতিরিক্ত টেস্ট, মানে আমি বলতে পারছি না যে আমি কি দিয়ে শুরু করব। মূলা, পাপড়,
পালং শাক আর নতুন লাল আলুর পোস্ত। এটা আজকে মা বই করেছে, লাল আলুর পোস্ত। সব খাবার ঠিক আছে বন্ধুরা। আর একটা জিনিস, আমাদের এই পুরুলিয়ার জিএল চার্চ মাঠে প্রথমবার খাদি মেলা বসেছে। আজকে আমরা সবাই যাব খাদি মেলা, আপনারা সঙ্গে থাকবেন। আপনাদের সবাইকে আমি খাদি মেলা ঘুরাবো। আজকে আমরা বিকালে যাব, আর একেবারে আপনাদের সঙ্গে আমি দেখা করব খাদি মেলায়। এখন আমি ভালোভাবে খাই। খুব সুন্দর। এই যে বন্ধুরা, আমরা রেডি আছি, মেলায় যাব, খাদি মেলা। আপনারা সঙ্গে থাকুন, আমি সবাইকে খাদি মেলা দেখাতে নিয়ে যাচ্ছি। এখন চলুন। এই যে বন্ধুরা, মেলার ভিতরে আমরা ঢুকে গেছি, আর অনেক সাউন্ড আছে, গান বাজনা অনেক চলছে, ছৌ নাচ হয়েছে, পেছনে ছৌ নাচ হয়েছে, তার জন্যে একটুকু সাউন্ডে সমস্যা হয়েছে। এই যে এখন আমরা মাঠের ভিতরে, আর এই হচ্ছে খাদি মেলার দোকান। এই যে হরেক রকমের দোকান আছে চারদিকে। এটা চারদিকে কাপড়ের এই দোকান, চারদিকে কাপড়ের দোকান। ছৌ নাচের জন্য একটুকু আওয়াজের সমস্যা হয়েছে। এই যে এই হচ্ছে এটা শাড়ির দোকান। ফতুয়া, শাড়ি, জ্যাকেট, পায়জামা, হরেক রকমের কাপড় আছে। আর এই যে এটা সুতার কাজের, হ্যাঁ এটা সুতা, এগুলো সুতা, এগুলো সুতা। এই যে বন্ধুরা, আর এইখানে তৈরি হয়েছে কাপড়। এই যে এই মেলায় কিভাবে কাপড় তৈরি করা হয়েছে, এই যে এইটা খাদির কাপড় তৈরি করছে। খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এখানে। এই যে শুরু করেছে কাপড় বোনার জন্য। আজ আমি প্রথমবার এই নিজের চোখে দেখছি এইভাবে কাপড় তৈরি করা হয়। বন্ধুরা, চারপাশে আওয়াজ আছে, গান বাজনা, তার জন্যে আমি কিছু বলতে পারছি না ভালোভাবে। আর এই যে সামনে আছে চরখি, এটাই মনে হয় সুতির সুতা হয়, তুলা দিয়ে মনে হচ্ছে। কিছু ঐতিহাসিক জিনিস আছে, এই সব জিনিস আমাদের কাছে মানে খুবই আশ্চর্য। এই আমরা নিজের কাছে এটা প্রথম দেখছি এইসব জিনিস। খাদি মেলা সত্যি খুবই আশ্চর্যর মেলা আমাদের জন্য, কারণ এই সব জিনিস আমরা প্রথমবার দেখছি। আজকাল তো মেশিনের হয়তো কাপড় তৈরি করে মেশিনের। আর এই যে ছৌ নাচ হচ্ছে ওই পাশে,
এই সব জায়গায় আছে মণিহারির দোকান। এই হচ্ছে মণিহারির দোকান। এই হচ্ছে কানের। আর এই যে এই হচ্ছে কাঠের জিনিস ঘর সাজাবার। আর এই যে সামনে আছে আচারের দোকান। এই যে সামনে আছে এই যে কিছু ক্যান্ডি আছে, হরেক রকমের ক্যান্ডি। আর এই যে আচার। আর এই যে হাতের কাজের সমান, খুব সুন্দর ঘর সাজাবার জিনিস আছে। বন্ধুরা, আপনারা সবাই এই জিএল চার্চ মাঠে আসুন। এই খাদি মেলায় হরেক রকমের জিনিস আছে, কিন্তু চারদিকে বেশিরভাগ খাদি মেলায় কাপড় জামা এইসবই আছে। চারদিকে শুধু কাপড়ের দোকান, বেশিরভাগ খাদির জিনিস। এই যে চারদিকে খালি কাপড়ের দোকান, চারদিকে খাদি মেলা এই হয়েছে কাপড়ের জন্য বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ, শোকেশও খুব সুন্দর সুন্দর। এটা সব কাছে ছুবে নাই। মানে কাপড়টা খাদির পাওয়াছে প্রত্যেকটা দোকানে। এই যে কাজ করার কাপড় দোকান। এটা চারদিকে এইরকম। এই যে এইসব হাতের তৈরি বেঞ্চ, চেয়ার, টি টেবিল সব কিছু পাওয়া যাচ্ছে। আর এই যে এই শীতকালে রোদে বসার জন্য এটাও ভালো আছে।
খালি কাপড়। আর এই মাঠের সাইজটাও অনেক বড়, মেলাটা অনেক বড়, দূর দূর তো খালি দোকান 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 দোকান। কিসের দোকান? শুধু কাপড়। এই যে চারপাশে একটাও জায়গায় এমন কোথাও নাই যে এইখানটাতে ফাঁকা আছে, প্রত্যেকটা জায়গায় দোকান কাপড়ের। এই যে প্রত্যেকটা জায়গায় দোকান, চার পাঁচটাতে। এই যে এগুলা সব হচ্ছে কাঁচের চুড়ির দোকান, এইসব কাঁচের চুড়ি। এই যে বন্ধুরা, আমরা গোটা মেলাটা ঘোরার পরে এবারে খাবো গরম গরম কফি। এই শীতের রাইতে গরম গরম কফি খাওয়া মানে খুবই আমার পক্ষে উপকার। শীত পড়ছে, মাথা মনে হালকা হালকা ঠান্ডা হয়েছে, এই কফি খাওয়ার একটা মজাটাই আলাদা এই শীতের রাইতে। আরেকটা দেখি, এই যে প্রতিমা শুরু করে দিয়েছে, এবারে আমার কফি এবারে আমি এই যে কি মজা। এই কফি খাইলে শরীরে আমার গরমি এখনই চেপে যাবে। এই মেলায় বন্ধুরা শুধু কাপড়ের মেলা, আর অন্য কিছু না, কাপড়, চারদিকে কাপড় কাপড় কাপড়। যাই হোক, মেলাটা খুব সুন্দর, আপনারা সবাই আসুন আর এই মেলার খাদি মেলার আনন্দ উঠান। আর আমি ভিডিওটা এখানে শেষ করছি, আবার আমি কালকে দেখা করব কোনো অন্য জিনিস নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকটা বন্ধুকে বাই বাই। বাই বাই বন্ধুরা, কফি। বাই বাই বন্ধুরা।